আসিফ মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। এক সময়কার মেধাবী এবং শান্ত স্বভাবের আসিফ বিশ্ববিদ্যালয় জীবনে পা রেখেই যেন বদলে যেতে শুরু করে। ভুল বন্ধুত্বের মায়াজালে আটকা পড়ে সে হারিয়ে ফেলে নিজের সত্তাকে। যে ছেলেটি একসময় আজানের ধ্বনি শুনলে মসজিদের দিকে পা বাড়াত, এখন সেই আজান তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। রাতভর বন্ধুদের সাথে অর্থহীন আড্ডা, দামি ব্র্যান্ডের নেশা আর দুনিয়ার মোহে সে অন্ধ হয়ে পড়ে। বাবা মায়ের চোখের জল কিংবা শাসন কোনো কিছুই তার মনে রেখাপাত করত না। সে উদ্ধত কণ্ঠে বলতো, জীবনটা তো একবারই, কেন এটাকে নিয়মের শিকলে বেঁধে রাখব? আমাকে আমার মতো করে উপভোগ করতে দাও। কিন্তু এই কৃত্রিম উপভোগের আড়ালে আসিফের মনের কোণে এক গভীর অস্থিরতা কাজ করত, যা সে নেশার আড়ালে চাপা দিয়ে রাখত। ছেলের অধপতন দেখে অসহায় বাবা শেষ চেষ্টা হিসেবে আসিফকে বিয়ের বন্ধনে বাঁধার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস ছিল জীবনের নতুন দায়িত্ব হয়তো আসিফকে ফিরিয়ে আনবে। অনেক খুঁজে তারা সুমাইয়াকে পছন্দ করলেন, একটি মার্জিত, ধৈর্যশীল এবং প্রবল দিনদার মেয়ে। আসিফ অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েতে রাজি হল। বিয়ের প্রথম রাতে আসিফের চোখে মুখে ছিল অবজ্ঞার ছাপ। সে সুমাইয়াকে রুক্ষ স্বরে বলে দিল, দেখো, আমি আমার মতো স্বাধীনভাবে চলতে অভ্যস্ত, আমার ব্যক্তিগত জীবনে নাক গলাবে না। তুমি তোমার নামাজ তসবি নিয়ে থেকো, কিন্তু আমাকে বদলানোর চেষ্টা করো না। সুমাইয়া কোনো প্রতিবাদ করল না। সে শুধু ম্লান হাসল এবং কোমল স্বরে বলল, আপনার উপর জোর করার কোনো ইচ্ছা আমার নেই, তবে একজন স্ত্রী হিসেবে আপনার সেবা করার যে অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কি শুধু সেটুকুই পেতে পারি? আসিফ নিরুত্তর রইল। বিয়ের পরও আসিফের জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। সে গভীর রাতে ঘরে ফিরত, কখনো নেশায় আচ্ছন্ন হয়ে, কখনো চরম মেজাজ নিয়ে। কিন্তু সুমাইয়া কখনো তার ওপর বিরক্ত হয়নি। রাত 2টো বা 3টে, যত দেরিই হোক, সুমাইয়া পরম ধৈর্যের সাথে জায়নামাজে বসে তসবি গুনত কিংবা কোরআন তিলাওয়াত করত, আর স্বামীর জন্যে অপেক্ষায় থাকত। এক রাতে আসিফ টলমলে পায়ে ঘরে ঢুকে দেখল ঘরের বাতি নিভানো, শুধু কোনার ল্যাম্পের মৃদু আলোয় সুমাইয়া সিজদায় পড়ে আছে। আসিফ পা টিপে টিপে দরজার পাশে দাঁড়াল। সে শুনতে পেল সুমাইয়ার কান্না ভেজা কণ্ঠ, হে রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি অন্ধকারের অতল গহ্বর থেকে ফিরিয়ে আনো, তার অন্তরে তোমার নূর ঢেলে দাও। আমি তাকে ছাড়া জান্নাতে যেতে চাই না মাবুদ। আসিফের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। এক অদ্ভুত অপরাধ বোধ তাকে গ্রাস করল। সে ভাবল, যাকে সে প্রতিনিয়ত অবহেলা করছে, সেই মানুষটি আল্লাহর দরবারে তার জন্যে জীবন সঁপে দিচ্ছে। এরপর থেকে আসিফ লক্ষ্য করল, সুমাইয়া তাকে কখনো সরাসরি উপদেশ দেয় না। সে যখন ঘুমিয়ে থাকত, সুমাইয়া তার মাথায় হাত বুলিয়ে দিত আর খুব নিচু স্বরে সুন্দর তিলাওয়াত করত। সেই সুর আসিফের পাথুরে হৃদয়ে যেন ফাটল ধরাত। একদিন আসিফ যখন বন্ধুদের সাথে বেরোবার প্রস্তুতি নিচ্ছিল, সুমাইয়া এক গ্লাস লেবুর শরবত হাতে তার সামনে এসে দাঁড়াল। সে খুব শান্তভাবে বলল, আজ কি খুব জরুরি কোনো কাজ আছে? আমি আপনার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। অনেক দিন আমরা একসাথে কথা বলিনি, আজ রাতটা কি আপনার পরিবারের জন্য দেওয়া যায় না? সুমাইয়ার সেই মায়াভরা অনুরোধ আসিফ ফেরাতে পারল না। সেদিন সে বন্ধুদের সাথে গেল না। রাতে খাওয়ার পর সুমাইয়া তাকে ইসলামের ইতিহাসের চমৎকার কিছু গল্প শোনাল, নবীজির ধৈর্য এবং সাহাবীদের ত্যাগ। আসিফ অবাক হয়ে লক্ষ্য করল, এই গল্পগুলো তার অস্থির মনে এক ধরনের প্রশান্তি বয়ে আনছে, যা সে বাইরের চাকচিক্যে কখনো পায়নি। এক শুক্রবারের ভোর, চারিদিকে পাখির কলকাকলি আর মসজিদ থেকে আজানের পবিত্র ধ্বনি ভেসে আসছে। আসিফের ঘুম ভাঙল সুমাইয়ার মৃদু ডাক আর কান্নার শব্দে নয়, বরং এক অদ্ভুত সুবাসে। সুমাইয়া তার শিয়রে বসেছিল। সে বলল, আজ জুমার দিন, আমি আপনার জন্য একটি শুভ্র সাদা পাঞ্জাবি আর টুপি রেখেছি। আপনি কি আজ আমার সাথে ফজরের নামাজে শরিক হবেন? আসিফ আর নিজেকে সামলাতে পারল না। সে উঠে দাঁড়াল। অজু করার সময় প্রতিটি পানির ফোঁটা যেন তার দীর্ঘদিনের পাপের গ্লানি ধুয়ে দিচ্ছিল। সে যখন নতুন পাঞ্জাবি পরে জায়নামাজে দাঁড়াল, তার মনে হলো সে তার পরম আরাধ্য ঠিকানায় ফিরে এসেছে। নামাজ শেষে 2 হাত তুলে যখন মোনাজাত ধরল, তার 2 চোখ বেয়ে অঝরে অশ্রু নামল। সে বুঝতে পারল, এতদিন সে মরিচিকার পেছনে ছুটছিল, আসল শান্তি তো মালিকের এই সিজদাতেই। নামাজ শেষে আসিফ সুমাইয়ার হাত দুটো নিজের হাতে নিল। তার কণ্ঠে তখন অনুশোচনার সুর। সুমাইয়া, তুমি যদি ধৈর্য ধরে আমাকে না আগলে রাখতে, তাহলে হয়তো আমি ধ্বংস হয়ে যেতাম। তোমার ভালোবাসা আর দোয়াই আজ আমাকে নতুন জন্ম দিয়েছে। আমাকে ক্ষমা করো। সুমাইয়া চোখের জল মুছে হাসল এবং বলল, ক্ষমা তো একমাত্র আল্লাহ দান করেন, আমি তো শুধু আপনার হাতটা ধরে রাখার চেষ্টা করেছি।
সেই দিন থেকে আসিফ এক নতুন মানুষে পরিণত হলো। সে তার আগের সঙ্গ ত্যাগ করল, 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হল এবং অভাবী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। যে ঘরটিতে একসময় কলহ আর অস্থিরতা ছিল, সেই ঘরটিই এখন সুমাইয়া ও আসিফের সম্মিলিত ইবাদত আর ভালোবাসায় এক টুকরো জান্নাতে পরিণত হয়েছে।